कलामे जिंदा कुरान अकीम हिकमते ओ ला यज़ा लस्तो कदीम जमीउल इल्म फिल कुरान अकीम तक़सरत अन्हु अफ़हामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बशनो कदीमास्ती नैना এই জন্য মেরে মোহতারাম দোস্ত বন্ধুরা আমরা মনে করি বয়স বাড়তেছে কিন্তু আমার জীবন থেকে একটা একটা দিন করে আমি কবরের দিকে আগাইতেছি। এ ভাই যেই জায়গার জন্য তোমার বাবা মামলা চালাইছে, তোমার দাদা মামলা চালাইছে, তুমিও মামলা চালাইতে চালাইতে 60 বছর অতিবাহিত হয়ে গেছে। তোমার বাবাও জায়গা নিতে পারে নাই, তোমার দাদাও খালি হাতে গেছে। তুমি মারা যাওয়ার পরে অটোমেটিক তোমার সন্তান এই জায়গার মালিক হয়ে যাবে রে বাবা। ওই যে তাকায়া দেখো না, মিডিয়ার কল্যাণে তোর সামনে চলে আসে কত বান্দা, এক বান্দার ইন্তেকাল হয়ে গেছে, 5 সন্তান উকিল ব্যারিস্টার বানাইছে। এখন সন্তানেরা উঠানের মধ্যে বাবার লাশটাকে রেখা এবার ঝগড়ার মধ্যে বসে বিচার সালিশ বসাইছে। বাবার সম্পদ সমবন্টন না করার পরে বাবাকে দাফন দেওয়া যাবে না। এক সন্তান বাবাকে খুব ভালোবাসে, ওই সন্তান বলে রে ভাই এত পারাপারি করার কোনো দরকার নাই। এ ভাই ওই যে রাস্তার পাশে মসজিদের সাথের জমিটা আমাদের আছে, ওই জায়গাটায় বাবার দাফনটা দিয়া দাও। আর এক ভাই বলে উঠছে, মগার ঘরের মগা তুই কি জানোস ওই জমির দাম কত? ওই জমির শতাংশের দাম 5 লক্ষ টাকা। ওই জায়গায় বাবারে দাফন করলে জায়গাটা নষ্ট হয়ে যাবে। হে ভাই আজকে সন্তানের ভালোবাসায় আল্লাহকে ভুলে গেলা, আজকে সন্তানের ভালোবাসায় আখিরাতকে ভুলে গেলা, আজকে সন্তান স্ত্রীর ভালোবাসায় আল্লাহ তাআলার পথে ফিরে আসলাম। একটাবার কি তাকায় দেখো না, তোমার জন্মের পরে কোন মালিক? তুমি কথাও বলতে পারতা না, তুমি হাঁটতেও পারতা না, হাতও লড়াইতে পারতা না, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার গালের মধ্যে দাড়ি ছিল না, তোমার মাথার মধ্যে এত ঘন চুল ছিল না। সময়ের পরিবর্তনে কোন মালিক তোমাকে হাঁটার শক্তি দিল? কোন মালিক তোমার মুখের মধ্যে দাঁত গজায় দিল? কোন মালিক তোমাকে কথা বলার মতো শক্তি দান করলো? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, দুনিয়ার কোন মায়ার পিছনে পড়লা, দুনিয়ার কোন ভালোবাসার পিছনে পড়লা, দুনিয়ার কোন টাকার মহাব্বতে পড়লা? আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আমি আল্লাহ তাআলার কদমে একটাবার সিজদা দিতে আসো না। আল্লাহ তাআলা আফসোস করে বান্দাকে ডাকে আর বলে রে গোলাম, বান্দা মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ তোর জন্য বসে রইছি। হে ভাই দুনিয়াদারি তো অনেক বুঝলা, এমন একটা সময় আসবে তোমার এই টলটলে চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যাবে, তোমার মুখের মধ্যে দাঁতগুলো আর তুমি চাইলেও রাখতে পারবা না, তোমার কালো কালো চুলগুলা কে যেন আবার সাদা রং মেরে দিবে, মেহেন্দি দিয়াও তুমি লাল বানাইতে পারবা না, কলম দিয়াও কালো বানাইতে পারবা না। আবার তোমার হাতের মধ্যে লাঠি উঠে যাবে। হে মুরব্বী বাবা, আপনাদের পায়ে হাত দিয়া অনুরোধ করে যায়, দুনিয়া তো অনেক বুঝলেন, আখিরাতকে এবার একটু বুঝেন। এই কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে বুকে লাগান, কোরআনকে চুমা খান। ऐ बिरादर दूरे बाशद यारे बद बद तरबुआद मारे बद तन
হাতুরা বর যা সনাদ ইয়ারে বদবর জানে ইবানত জানাদ ইয়ারে বদ আ रद तुरा सोए जाइब यार ने को गिरता या बिनाई मेरे मोहतरम दोस्त बुजुर्ग उत्तर बांशबाड़िया अशराफिया माद्रासा স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিল যখন শুরু হয়েছিল অনেক মানুষ এই মজমার মধ্যে ছিল, আজকে তারা নাই রে বাবা। আগামী বছর মজমার মধ্যে থাকতে পারবো কিনা জানা নাই। আমার সামনে এমন অনেক মুরব্বী বাজান আছে যারা বয়সেও আমার চাইতে বড়, ইলমেও আমার চাইতে বড়, যোগ্যতায়ও আমার চাইতে বড়, কিন্তু ভাই ওয়াজ যদি করতে দেওয়া হয় আমার চাইতে ভালো ওয়াজ করতে পারবেন। কিন্তু একটা কথা সবার জানা থাকা দরকার, সেটা হলো ওই কবরের মাঝে যাওয়ার পরে 3 টুকরা কাফন পরার পরে কোথায় তোমার ক্ষমতাগিরি, কোথায় তোমার মাতব্বরি, কোথায় তোমার টাকাওয়ালা, কোথায় তোমার পয়সাওয়ালা, ক্ষমতার যা করছেন আমারে ফু দিয়া উড়াইলামো। বিগত 16 বছর ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই, ঠিক না বেঠি? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামকে আয়না ঘরে ঢুকাও। যারা আয়না ঘর বানাইছে তারাও থাকবে না, যারা আয়না ঘরে ঢুকেছে তারাও থাকবে না। আহারে আলেমের হাতে বেরি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া লাগায়া ঘোরাও, অথচ আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নবীগণের ওয়ারিস হিসেবে বানাইছে। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, যারা ক্ষমতা দেখায়া দাপট দেখাইছে তারাও কবরের মধ্যে যাবে। সারা জিন্দেগি স্লোগান দিছে আমার নেতা, তোমার নেতা, অমুক সাতা নাতা হাবি যাবি। একজনকে বাবা বানাইছে, আর একজনকে মা বানাইছে, আর একজনকে খালু বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন রে ভাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন হে দুনিয়ার উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলে যে নামকরণ করলেন এটা আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হে দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা এই জাতির নামকরণ করেছে মুসলমান। আল্লাহর নবী বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের আদি পিতা আমাদের হযরতে আদম আলাইহিস সালাম, এবং আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কোন বান্দা যদি কালেমাওয়ালা কোন বান্দা যদি আল্লাহকে বিশ্বাস করে, কালেমাওয়ালা কোন বান্দা যদি ইসলামকে বিশ্বাস করে, সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করবার চায়, ইসলামের কোন বিধানকে অস্বীকার করলে বান্দার আর ঈমান থাকবে না। কোন বান্দা যদি বলে আল্লাহ সব বিধান ঠিক নাযিল করেছেন, শুধুমাত্র পর্দার বিধান দিয়া ভেজাল করেছেন, এই কথা বললে কোন বান্দার ঈমান থাকবে কি থাকবে না? আওয়াজ করে বলেন থাকবে। কোন বান্দা যদি বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, ভালো করছে, ফজরের নামাজ দিয়া ভেজাল করছে, ওই বান্দার ঈমান থাকবে নাকি থাকবে না? এ ভাই, তুমি যদি কালেমাওয়ালা মুসলমান হও, আল্লাহ তাআলা ইসলামের যতগুলো বিধান দুনিয়ার মধ্যে নাজিল করলেন, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ, আমাদের হায়াতের মালিক হলেন আল্লাহ, আমাদের সুস্থতা দানকারী হলেন আল্লাহ, আমাদেরকে অসুস্থ বানাবেন আল্লাহ, আমাদের হায়াত দিয়েছেন যে আল্লাহ। সময় যখন হবে আজরাইলকে পাঠায়া জানটাও কবজ করবেন। আওয়াজ করে বলেন কে? मेरे मोहतरम दोस्त बुजुर्ग, আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় মুগিরা, কোথায়
দুনিয়ার বড় বড় জালেমরা আল্লাহ কাউকে নীল নদের মধ্যে ঢুকায়া মারাইছে, আবার কারো নাকের মধ্যে ঢুকায়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। আবু জাহেলও নাই দুনিয়ার মধ্যে, ক্ষমতাওয়ালা দাপটওয়ালারাও নাই। মনে করছিল রাজত্ব কায়েম করে মানুষকে শোষণ করে নিয়ে যাবে। এ ভাই, আল্লাহর জমিন থেকে তুমি কোথায় পালাইবা? মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ একটাবার দেখো না, তুমি তো তাকায়া দেখো না। তোমার বয়সের কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেল। এ ভাই, তোমার বাবাও চলে গেছে, তোমার দাদাও চলে গেছে, তোমার মাও চলে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বিনয়ের সাথে আপনাদেরকে একটা কথা বলি, ক্ষমতার দাপট দেখায়ও না। ওয়ালা তামশি ফিল আরদি মারআ, দুনিয়ার মধ্যে কোটিপতি কবরে গেলে টাকা নিয়ে কবরে যায়। সবাই বলেন না কেন? গরিব মারা গেলে টাকা নিয়ে কবরে যায়। টাকাওয়ালা যেই কবরে যাবে, গরিবও সেই কবরে যাবে। আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, ए खाक फितरत में ना नारी है ना नूरी, इखलास की आमाल ये जन्नत की हमराह, परहेज की मकासद जो तक़वा से असल मद, परहेज की मकासद जो तक़वा से असल मद, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आई होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आई होश नज़रमंद। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ইউসবিউর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় চলে আসবে, বান্দা সকালে ঈমান আনবে, বিকালে বান্দা ঈমান থেকে বের হয়ে যাবে। আবার বান্দা বিকালে ঈমান আনবে, সকালে বান্দা ঈমান থেকে বের হয়ে যাবে। অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে, অনেক সময় চলতে গিয়া অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায়, বলে ড্রাইভারটা 100 ছিল, ঠিক না বেঠে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অনেক মানুষ এমন বলেন রিজিকের মালিক আল্লাহ, কিন্তু ব্যবসা ছাড়া চলে না। অনেক মানুষ এমন বলে সুস্থতার মালিক আল্লাহ, কিন্তু ওষুধ ছাড়া চলে না। বান্দা সে কেমন যেন শিরিক করে ফেলল, আল্লাহর রুবুবিয়্যতের মধ্যে বান্দা শরীক করে ফেলল। বান্দা আল্লাহ তাআলা বলে দিলেন জাতির পিতা ইব্রাহিম, তুমি সেটা বাদ দিয়া তোমার মন মতো জাতির পিতা বানাইলা। বান্দারে, জোর কইরা কারো কোনো জাতির উপরে পিতা চাপায় দিলে জাতির পিতা হয় না। জাতির পিতা যদি হইতো তাহলে মূর্তিগুলো নামায়া ফেলাইতো না রে ভাই। আমরা উলামায়ে কেরাম মূর্তির বিরোধিতা কেন করি জানেন রে বাবা? আমরা তার বাবাকে সম্মান করি, প্রত্যেকের বাবাকে আমরা সম্মান করি, কিন্তু আমরা যারা মুসলমান আছি, আমরা কেউ আল্লাহকে বিরোধিতা কইরা, ইসলামকে বিরোধিতা কইরা এমন কোনো দুঃসাহস দেখাবো না। কারণ আমরা যখন কবরের মধ্যে যাব, আল্লাহ তাআলা বলবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বান্দা তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। আমি যদি আমার রাসূলের আদর্শে জীবন পরিচালনা না করি রে বাবা, আমি যদি আমার জীবনকে সুন্নতের আদর্শে পরিচালনা না করি, ওই কবরে যাওয়ার পরে আমার আপনার কোনো উপায় থাকবে না, ঠিক না বেঠে? এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা, সিজদা দিতে দিতে অনেকের কপালে দাগ ফলায় ফেলেছেন। কিয়ামতের ময়দানে একটা রাস্তা হবে জান্নাতের, আর একটা রাস্তা হবে জাহান্নামের। 30 বছর যাবত বাঁশবাড়িয়ার এই ময়দানে ওয়াজ মাহফিল হয়। এ ভাই, তোমার হাত ধরে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, 30 বছর বয়ান হয়, এখনো যদি তুমি নামাজ না ধরো, বান্দা কবে নামাজ ধরবা? এখনো যদি আল্লাহর পথে ফিরে না আসো, কখন ফিরে আসবা? চলতে চলতে গিয়া হে যুবক ভাই,
আজকে তোমার একটা সময় ফেসবুক পায়, আজকে তোমার একটা সময় ইউটিউব পায়, আজকে তোমার একটা সময় মেসেঞ্জার পায়। বন্ধু বান্ধবের আড্ডায় কত রাত অতিবাহিত করে ফেলেছো রে ভাই। একটা ম্যাচ দেখার জন্য রাত 3টা পর্যন্ত অপেক্ষা করেছ, আর 5 ওয়াক্ত নামাজের কথা বললে তোমার গায়ে জ্বর উঠে যায়। হে যুবক ভাই, আল্লাহর রাসূল তোমার জন্য সুসংবাদ জানায় দিছে, যেই যুবক জওয়ান বয়সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাবে, যেই যুবক জওয়ান বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে ডুবে যাবে, আসমানের মালিক আল্লাহ ওই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बारकार के बाशी बा खुदा बाचिस्ते दुनिया आज खुदा गाफिल बुदागन नई कमाशा न करा हो फरजिंदुजा। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই মজমার মধ্যে গত বছর কত মানুষ ছিল, আজকে তারা নাই। আগামী বছর থাকবো কিনা জানা নাই, একটা বার কি তাকায়া দেখো না। এ বাবা, এই যে আমাদের শঙ্কর বাসার রাস্তাটার মধ্যে আমার মনে হয় আজরাইল যায় না, খালি ঘুর ঘুর করতেই থাকে, ঠিক না ভাই? ঠিক। এই বেলতলা, এই মল্লিকবাড়ি, ওই যে মল্লিকবাড়ি জেমি মারা গেছে, এই রাস্তার মধ্যে কত মানুষের জীবন কেড়ে নিল, ঠিক না ভাই? ঠিক। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কোরআনের মজমা গুলোর এত দাম, এই কোরআনকে যারাই ভালোবেসেছে তারাই দামি হয়ে গেছে। কারণ আমার মতো মুন্সি মৌলবীর কি দাম রইছে? ডাইলের পানি খায়া, মাদ্রাসার জাকাত ফিতরা খায়া লেখাপড়া করছি, কিন্তু আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসায় দিছে। কত কোটিপতি রাস্তা দিয়ে যায়, মানুষ সালামও করে না রে বাবা। আর রাস্তা দিয়ে চলতে পথে মানুষ থামাইয়া মুসাফা করে, বলে হুজুর কি খাবেন বলে। হে ভাই, যারা উলামায়ে কিরাম কোরআনের নিসবতে থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায় দিয়েছে, আখিরাতের মধ্যে সম্মান বাড়ায় দিয়েছে। এই ভাই, যখন জীবনের প্রথম জীবনে তারাবি পড়ানো আরম্ভ করেছি, 10-12 বছরের একটা বালক আমি জেলা পরিষদ পিরোজপুরে 2 বছর তারাবি নামাজ পড়াইছি। এই যে আমাদের ইউনিয়ন পরিষদের মসজিদে 1 বছর তারাবি নামাজ পড়াইছি। ছোট বাচ্চা ছিলাম, মানুষ বুকে জড়ায় নিত, তারাবির পরে বুকের মধ্যে জড়াইয়া হাউমাউ করে কান্না করতো আর দোয়া করে দিত। আমার মন বলে সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাদের মজমার মধ্যে বসাইছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে গেলাম, সারা বাংলাদেশের আনাচে কানাচে সফর করতে হয়, হঠাৎ করে শুনবেন ইসলামিক বক্তা অমুক বক্তা দুনিয়ার মধ্যে নাই। আপনাদের পায়ে জোর করে অনুরোধ করি, কোনোদিন যদি আপনাদের কানে খবর আসে অমুক বক্তা দুনিয়ার মধ্যে নাই, এ ভাই আমার জন্য একটু সূরা ফাতিহা পড়া কবরে সুর দোয়া পাঠাইও। কারণ ওই কবরে যাওয়ার পরে বান্দা দেখবে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, বান্দার সামনে মাটি, পিছনে মাটি। বান্দা দুনিয়ার কাউকে না পায়া আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ বলবে, রে গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোর পিছনে পিছনে ঘুরেছি, আমি আল্লাহ তাআলা তোর তওবা কবুল করার জন্য ঘুরেছি। দুনিয়ার চোর বাটপারদেরকে, দুনিয়ার অপরাধীদেরকে পুলিশ প্রশাসন খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য। ডিবি হারুনের মতো নিরপরাধ মানুষকে আটকায় না, দুনিয়ার পুলিশ প্রশাসন খুঁজে মানুষকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু তোমার আমার আল্লাহ তাআলা অপরাধীদেরকে ডাক দিয়া আল্লাহ তাআলা ক্ষমা করায়া জান্নাতে নেওয়ার জন্য তালাশ করে।
मेरे मोहतरम दोस्त बुजुर्ग এই জন্য বলতেছিলাম এই কোরআনকে যারাই ভালোবাসবে আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দিবে রে বাবা এই কোরআনকে যারা মুহাব্বত করবে আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দিবে এই কোরআন যেই দেশে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই দেশের দাম বাড়ায় দিয়েছে এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই মাসেরও দাম বাড়ায় দিয়েছে এই কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই রাত্রির দাম বাড়ায় দিয়েছে এই কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিরও দাম বাড়ায় দিয়েছে এই কোরআন যেই জাতির উপরে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই জাতির দাম বাড়ায় দিয়েছে এই জন্যই কোরআনকে যারাই বুকে জড়ায় নিয়েছে আল্লাহ তাআলা তাদেরই দাম বাড়ায় দিয়েছে এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুঝুন যদি বলা হয় কোরআন কোথায় নাজিল হয়েছে কোরআন থেকেই জবাব পাওয়া যায় লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন এই কোরআন মক্কায় নাজিল হয়েছে আল্লাহ তাআলা মক্কা মদিনার দাম বাড়ায় দিয়েছে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক এই কোরআন যে মাসে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই মাসের দাম বাড়ায় দিয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে আল্লাহ তাআলা রমজান মাসের দাম বাড়ায় দিয়েছে এই কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই রাত্রিতে দাম বাড়ায় দিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়েন না ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ কতটুকু দাম বাড়ায় দিয়েছে আল্লাহ বলে যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে রে ভাই ওই রাত্রিকে আল্লাহ তাআলা 1000 রাত্রির চাইতেও দাম বাড়ায় দিয়েছে 1000 রাত্রি নয় 1000 মাসের চাইতেও দাম বাড়ায় দিয়েছে এই কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিরও দাম বাড়ায় দিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব আল্লাহ তাআলা রাসূলের দাম কোরআনের নিসবতে বাড়ায় দিয়েছে যেই জাতির উপরে কোরআন নাজিল হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ তাআলা এই মুসলিম মিল্লাতকে আখিরি জামানার উম্মতদেরকে কোরআনের বরকতে কোরআনের নিসবতে আল্লাহ তাআলা এই জাতির দাম বাড়ায় দিয়েছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আরো কিছু বলেন না আল্লাহর রাসূল বলেন এই কোরআনকে যারাই ভালোবাসবে যারাই মহব্বত করবে আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দিবে আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ওই সমস্ত বান্দারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ এই কালামুল্লাহর এত দাম এত দাম এত দাম যেই সমস্ত বান্দারা কোরআনকে তেলাওয়াত করে কোরআনকে শিক্ষা করে আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত বান্দার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয় শুধুমাত্র এখানে তো নয় এই কোরআন যারা তেলাওয়াত করবে قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন যেই বান্দা কালামুল্লাহর একটা অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিবে আল্লাহর রাসূল বলে আলিফ লাম মিম একটা অক্ষর নয়
বরং যদি কোনো বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 30টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোন এক বুজুর্গ থেকে কওল নকল আছে আল্লাহ পাকের একটা বুজুর্গ রাস্তা দিয়া চলতে 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 হঠাৎ করে একটা কবরস্থানের পাশ দিয়া অতিক্রম করা শুরু করে দিল। কবরস্থানের পাশ দিয়া চলতে গিয়া হঠাৎ করে তার কানের মধ্যে গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই বুজুর্গ লোক খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে দেখেন পাশে একটা কবরের মধ্যে কে যেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। ওই বুজুর্গ বলে, ভাই তোমার এমন কি সৌভাগ্য তুমি কবরেও কোরআন তেলাওয়াত করো? হে ভাই তুমি কতদিন কোরআন তেলাওয়াত করো? ওই বান্দা বলল, আমি কবরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া 1000 বার কোরআনের খতম পড়েছি। তখন দুনিয়ার মধ্যে থাকা ওই বান্দা বলল, হে ভাই এ তুমি কি কাজ করলা? এত বড় সৌভাগ্য তোমার। সুবহানাল্লাহ বলছে। এ কথা বলার পরে কবর থেকে জবাব দেয়, তোমার দুনিয়ার মধ্যে থাকা একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়া দাও, আর আমার কবরে 1000 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে যাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে থাইকা থাইকা জায়গা জমির হিসাবটা আপনি আমি ভালোই বুঝি, কোন বাজারে চালের দাম কত এটা আপনি আমি ভালোই বুঝি। দুনিয়া এত ভালো বুঝি, এত ভালো বুঝি, এত ভালো বুঝি, আমার চাইতে ভালো মনে হয় আর কেউ বোঝে না। কিন্তু আখিরাতকে যদি এর 1000 ভাগের 1 ভাগ স্মরণ করতাম রে ভাই, তবে হয়তো বা দুনিয়া থেকে আখিরাতে জান্নাত নিশ্চিত করে যাইতে পারতাম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা কালামুল্লাহর উপরে আমল করবে, তেলাওয়াত করবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام। الله رسول হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা নিজে কোরআন তেলাওয়াত করল আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতে দাখিল করাবে। শুধুমাত্র এখানেই কিন্তু নয়, ওই বান্দার পরিবার বর্গের মধ্য থেকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করাইয়া করাইয়া এরপরে জান্নাতের মধ্যে দাখিল করাবে। আল্লাহ রাসূল এক জায়গায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানা মিন দাউইশ শামসি লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা কোরআন তেলাওয়াত করলো এবং কোরআন অনুযায়ী আমল করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে তো নাজাত দান করবেনই, ওই বান্দার বাবা মাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া 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 এরপরে জান্নাতের মধ্যে দাখিল করাবে। ই কালামে জিন্দা কোরআনে আকিব হিকমতে ও লা ইয়াজা লাসতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে আকিব তাকাসারাত আনহু আফহামুল
রিজালি বখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বন্ধুরা, আমরা মনে করি বয়স বাড়তেছে, কিন্তু আমার জীবন থেকে একটা একটা দিন করে আমি কবরের দিকে আগাইতেছি। এ ভাই, যেই জায়গার জন্য তোমার বাবা মামলা চালাইছে, তোমার দাদা মামলা চালাইছে, তুমিও মামলা চালাইতে চালাইতে 60 বছর অতিবাহিত হয়ে গেছে। তোমার বাবাও জায়গা নিতে পারে নাই, তোমার দাদাও খালি হাতে গেছে। তুমি মারা যাওয়ার পরে অটোমেটিক তোমার সন্তান এই জায়গার মালিক হয়ে যাবে রে বাবা। ওই যে তাকায়া দেখো না, মিডিয়ার কল্যাণে তোর সামনে চলে আসে কত বান্দা, এক বান্দার ইন্তেকাল হয়ে গেছে, 5 সন্তান উকিল ব্যারিস্টার বানাইছে। এখন সন্তানেরা উঠানের মধ্যে বাবার লাশটাকে রেখা এবার ঝগড়ার মধ্যে বসে বিচার সালিশ বসাইছে। বাবার সম্পদ সমবন্টন না করার পরে বাবাকে দাফন দেওয়া যাবে না। এক সন্তান বাবাকে খুব ভালোবাসে, ওই সন্তান বলে রে ভাই, এত পারাপারি করার কোনো দরকার নাই। এ ভাই, ওই যে রাস্তার পাশে মসজিদের সাথের জমিটা আমাদের আছে, ওই জায়গাটায় বাবার দাফনটা দিয়া দাও। আর এক ভাই বলে উঠছে, মগার ঘরের মগা, তুই কি জানোস ওই জমির দাম কত? ওই জমির শতাংশের দাম 5 লক্ষ টাকা। ওই জায়গায় বাবারে দাফন করলে জায়গাটা নষ্ট হয়ে যাবে। হে ভাই, আজকে সন্তানের ভালোবাসায় আল্লাহকে ভুলে গেলা, আজকে সন্তানের ভালোবাসায় আখিরাতকে ভুলে গেলা, আজকে সন্তান স্ত্রীর ভালোবাসায় আল্লাহ তাআলার পথে ফিরে আসলাম। একটাবার কি তাকায় দেখো না, তোমার জন্মের পরে কোন মালিক? তুমি কথাও বলতে পারতা না, তুমি হাঁটতেও পারতা না, হাতও লড়াইতে পারতা না, তোমার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার গালের মধ্যে দাড়ি ছিল না, তোমার মাথার মধ্যে এত ঘন চুল ছিল না। সময়ের পরিবর্তনে কোন মালিক তোমাকে হাঁটার শক্তি দিল? কোন মালিক তোমার মুখের মধ্যে দাঁত গজায় দিল? কোন মালিক তোমাকে কথা বলার মতো শক্তি দান করলো? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, দুনিয়ার কোন মায়ার পিছনে পড়লা, দুনিয়ার কোন ভালোবাসার পিছনে পড়লা, দুনিয়ার কোন টাকার মহাব্বতে পড়লা? আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আমি আল্লাহ তাআলার কদমে একটাবার সিজদা দিতে আসো না। আল্লাহ তাআলা আফসোস করে বান্দাকে ডাকে আর বলে, রে গোলাম, বান্দা মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ তোর জন্য বসে রয়েছি। হে ভাই, দুনিয়াদারি তো অনেক বুঝলা, এমন একটা সময় আসবে তোমার এই টলটলে চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যাবে, তোমার মুখের মধ্যে দাঁতগুলো আর তুমি চাইলেও রাখতে পারবা না, তোমার কালো কালো চুলগুলা কে যেন আবার সাদা রং মেরে দিবে, মেহেন্দি দিয়াও তুমি লাল বানাইতে পারবা না, কলম দিয়াও কালো বানাইতে পারবা না। আবার তোমার হাতের মধ্যে লাঠি উঠে যাবে। হে মুরব্বী বাবা, আপনাদের পায়ে হাত দিয়া অনুরোধ করে যায়, দুনিয়া তো অনেক বুঝলেন, আখিরাতকে এবার একটু বুঝেন। এই কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনকে বুকে লাগান, কোরআনকে চুমা খান। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন আমার ঘরের মধ্যে রাখা, ধুলোবালি মাখা, অথচ 42 ইঞ্চি একটা বাক্স দৈনিক সকাল বিকাল মাজা ঘষা করে, ঠিক না বেঠি?
मेरे मोहताराम दोस्त बुजुर्ग এই জন্য কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করি কোরআনকে যদি বুকের মধ্যে জড়ায় নেই হয়তোবা এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবে मेरे मोहताराम दोस्त बुजुर्ग আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন কোন বান্দাকে যদি কবরের মধ্যে রাখা হয় ওই বান্দা যখন দেখবে দুনিয়ার আপনজন সবাই চলে গেল বান্দাকে যখন কাঁধের মধ্যে বহন করে করে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় উঠানের মধ্যে স্ত্রী শুয়া বুক চাপড়াইবে আর কান্না করবেন মা দৌড়াইতে দৌড়াইতে বাড়ির আঙ্গিনায় আমাদের বরিশালের ভাষায় বলে আউলি বেড়াছিরা ওই গাছের পিছনে আপনারে লুকাইয়া গুনগুন করে কান্না করবে ওই মা বান্দার পিছনে সন্তানের পিছনে যাইতে পারবে না কারণ মা যদি কবরস্থানে যাওয়ার অনুমতি থাকতো বাবা তো মনটা শক্ত বাবা সন্তানকে দাফন করে উঠতে পারে কিন্তু যেই মা সন্তানকে পেটের মধ্যে রেখেছে ওই মা কবরে নাইবা সন্তানকে রেখে আর উঠতে পারবে না ওই মা গুনগুন করে কান্না করবে বান্দা তাকায় দেখবি তাকে বহন করে কবরের মধ্যে নিয়ে যায় বান্দা ভয় পাবে কিন্তু ভাববে আমার সন্তান বন্ধু বান্ধব বুঝে আমার কবরে নামবে এবার আজকে যেই বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটাও তোমার ইন্তেকালের খবর পাওয়ার পরে এমনও বন্ধু বান্ধব থাকবে যাদের সময় নাই এই কারণে তারা তোমার জানাজা পর্যন্ত দিতে আসবে না এমন অনেক বন্ধু বান্ধব থাকবে যাদের জন্য সময়কে বিলীন করে দিয়া রাতের পর রাত তুমি কাটাইছ ওই বন্ধু বান্ধব তোমার জানাজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম সাহেব বয়ান করতে যদি 5টা মিনিট বেশি লাগে ধমক দিয়া বলবে হুজুর তাড়াতাড়ি জানাজা পড়ান আমার আরো কাজ আছে চিল্লা বলেন ঠিক না বেঠে এমন অনেক বন্ধু বান্ধব থাকবে তুমি মারা যাওয়ার পরে 3 দিনের আর 40 আর খাওয়ানোর মধ্যে বসে বলবে গোস্তের টুকরা একটাও পাই নাই সব হাড্ডি দিছে ঠিক না বেঠে এ ভাই বান্দা কবরের মধ্যে নামানোর আগ মুহূর্তে ভাববে সবাই বুঝি কবরে চলে যাবে কিন্তু দেখবে কেউ যায় না কবরের মধ্যে একটা গামছা লাগায়া লাভ দিয়া 2 জন কবরের মধ্যে নেমে যাবে আর কবরের মধ্যে আস্তে আস্তে নামাবে বান্দা ভাববে সবাই চলে যাবে এই 2 জন বুঝি কবরে আমার সাথে থাকবে কিন্তু ভাই এই 2 জনও আর থাকলো না 2টা হাতের উপর বর দিয়ে আস্তে কইরা উঠে গেল এরপরে পাশের চালি দিল কলা পাতা বিছায়া সবাই আস্তে আস্তে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিবে এ ভাই একটা বার কি নিজের কবরের কথা নিজে ভাববা না ওই কবরে যাওয়ার পরে বান্দা দেখবে ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি সামনে মাটি পিছনে মাটি বান্দা দুনিয়ার বন্ধু বান্ধবকে ডাকবে বাবা মাকে ডাকবে আর বলবে রে সন্তান আজকে দুনিয়ার মহব্বতে আল্লাহকে ভুলে তোদের জন্য কামাই করলাম ওই সন্তানও দিব্যি আরামে ঘুমাবে একটা বারের জন্য তোমার কথা স্মরণ করবে না ওই বাবা কবরে যাওয়ার পরে সন্তানদেরকে ডাকবে কাউকে পাবে না
এরপরে আল্লাহ তাআলাকে ডাকবে, বলবে আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও। আল্লাহ বলবে রে গোলাম, তোর 60 বছরের জিন্দেগি, তোর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তোর পিছে পাগলের মতো তোকে ক্ষমা করার জন্য দৌড়াইতেছিলাম। বান্দা তুই আমি আল্লাহটাকে সাড়া দিলি না। আল্লাহর রাসূল বলেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ ওয়া ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 বিঘা তাকায়া যায়, আমি আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে 2 বিঘা তাকায়া যায়। কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 হাত তাকায়া যায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত তাকায়া যায়। আর কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আমি দুনিয়ার মধ্যে তোকে এত ডেকেছি বান্দা, তুই আমি আল্লাহর ডাকে সাড়া দিনি না। আজকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবি আমি আল্লাহ তোর একটাও ডাকে সাড়া দিব না। আয় আল্লাহ সেই কবরের আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করিয়েন, বলেন আমিন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, কোন বান্দা যদি মৃত্যুকে বেশি 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 স্মরণ করে, ওই বান্দা দুনিয়ার ভালোবাসা মায়া কইমা যাবে। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, হে উম্মাত, তোমরা বেশি বেশি মৌতের মুযাকারা করো, আলোচনা করো, কারণ মৌতের মুযাকারা করলে দুনিয়ার ভালোবাসা কমে যায়। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, খারাপ লাগতেছে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাঈম। বান্দা যারা নেক আমল করবে, কবর তাদের জন্য জান্নাত, আর যারা বদ আমল করবে ওই কবর 2 পাশের মাটি বান্দাকে এমন জোরে চাপ মারবে রে বাবা, 1 পাজরের হাড্ডিগুলি আর 1 পাজরের হাড্ডির মধ্যে মিশে যাবে। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, ওই আখেরাত, ওই পরকালে হাসরের ময়দানে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু আখেরাতে সূর্য থাকবে মাথার আধাত উপরে। এই সূর্যের তাপে দুনিয়ার গরম সহ্য করতে পারো না, কিয়ামতের ময়দানে সূর্য তার সমস্ত তাপ ছেড়ে দিবে। এ ভাই, সেখানে মা মেয়েকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই, তোমার আদরের সন্তান তোমাকে ভুলে যাবে, তোমার বিবি তোমাকে ভুলে যাবে, তোমার বাবা তোমাকে ভুলে যাবে, তোমার ভাই তোমাকে ভুলে যাবে। সবাই নাফসি নাফসি করে কান্না করতে থাকবে, সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে। হঠাৎ করে হাসরবাসীর কানে হঠাৎ করে একটা ব্যতিক্রম একটা আওয়াজ কানে ভেসে আসবে। কে যেন ডাক দিয়া বলে, গুনগুন করে কান্না করে, আর ডাক দিয়া বলে, উম্মতি উম্মতি। কোন উম্মত? যে উম্মত সারা জিন্দেগি রাসূলের দুশমনি করেছে, সারা জিন্দেগি নামাজ ত্যাগ করেছে, সারা জিন্দেগি মাদক সেবন করেছে, সারা জিন্দেগি বেপরদায় চলেছে, সারা জিন্দেগি দাড়িকে কর্তন করেছে। এই উম্মতের জন্য আল্লাহর রাসূল কান্না করতে থাকবে আর বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না।
হে ভাই, কেমন নবীর উম্মত তুমি হইলে? কবরে যাওয়ার পরে রাসূলকে যখন তোমার আমার সামনে রাখা হবে, বান্দার রাসূলকে কি জবাব দিবা? কবরে নামানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক না বেঠি? এ ভাই, সব মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহর রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনার কোন উম্মতকে জাহান্নামের মধ্যে আমি দিব না। ওদিকে জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, জাহান্নামকে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না রে বাবা। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে কুদরতের একটু পানি দিবেন। ফেরেশতারা পানি ছিটানো মাত্র জাহান্নাম দূরে সরে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কি পানি দিলা? এ পানি কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি? আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, জমজম কূপের পানিও না। ওই বাঁশবাড়িয়ার মধ্যে আমার কিছু পাগলেরা, মহাব্বতের বান্দারা, অনেক চালাক বান্দা আছে, বাড়িতে শুয়া শুয়া বয়ান শুনে, আর এই বান্দারা আরামের ঘুমকে লাথি মারিয়া মজমার মধ্যে বৈশা বৈশা আমি আল্লাহর তাআলার জিকিরের বয়ান শুনি। আল্লাহর রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ তাআলার ভয়ে যেই বান্দা চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তোমার আমার নবী উম্মতি 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 বলে কান্নাকাটি আরম্ভ করবে রে বা। এ ভাই, সেই রাসূলের ভালোবাসা দিলের মধ্যে নাই থাকলে আর বান্দা তুমি অন্যায় কাজ করতা না। তুমি মুসলমান হইয়া অন্য কারো আদর্শে জীবন পরিচালনা করতে পারতা না, ঠিক না বেঠি? ইসলামের জন্য তুমি ছুটতা, বুকের মধ্যে তোমার দাড়ি, কিন্তু ইসলামের ব্যালট বাক্স তোমার সামনে গেলে তুমি আর সেইখানে ভোট দাও না। তুমি কেমন মুসলমান হইলা? हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। ভোটার আইডি কার্ডে মুসলমান নাম থাকলে মুসলমান হয় না। ছোটবেলায় অল্প একটু চামড়া কাইটা ফালায় দিলে সেটাকে ভাই মুসলমান বলে না। এ ভাই, আজকে তোমার আমার সামনে ইসলাম জবাই হয়ে যাইতেছে, আজকে তোমার আমার সামনে ইসলাম জবাই হয়ে যাইতেছে। রাসূলের সুন্নতকে অবমাননা করা হয়, ইসলামকে অবমাননা করা হয়, কোরআনকে অবমাননা করা হয়, মুসলমান ভাইকে হত্যা করা হয়। তুমি আমি তাকায়া তাকায়া দেখি, একটা বারের জন্য প্রতিবাদ করি না, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, বান্দা যদি তোমার সক্ষমতা থাকে, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় হাত দ্বারা বাধা দাও। যদি সক্ষমতা না থাকে বান্দা তুমি মুখ দিয়া বাধা দাও। বান্দা যদি তোমার সেটাও সক্ষমতা না থাকে, বান্দা অন্তরে অন্তরে ঘৃণা করো। বান্দা অন্তরে তো ঘৃণা করেই না, বরং গানের আওয়াজ কানের মধ্যে আসলে আবার বৈশা বৈশা তাল উড়াইয়া নাচে, ঠিক না বেঠে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য রাসূলের ভালোবাসা যতক্ষণ দিলের মধ্যে ঢুকাইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে অনেক দূর দেশে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে সব সাহাবী আল্লাহ রাসূলের কবরের পাশে গিয়া কাঁদতে 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 বেহুশ হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দূর দেশে চলে গেছে।
এ ভাই, আল্লাহর রাসূল বেলালের স্বপ্নে যোগে দেখা করে আর বলে, বেলাল আমি তো জান্নাতেও তোর পায়ের হাঁটার আওয়াজ পাইছি। হে বেলাল, তুই তো মদিনায় আমার সামনে সামনে চলতি, আমি নবীর পায়ে যেন কোনো কাটা না বিধে, এই জন্য তুই তো বেলাল আমি নবীর সামনে সামনে চলতি। হে বেলাল, আমি মারা যাওয়ার পরে সব সাহাবী আমার কবরের পাশে এসে সালাম দেয়। হে বেলাল, 6টা মাস হয়ে গেল আমার কবরের পাশে দাঁড়াইলি না। ও বেলাল, তুই কি আমার সাথে রাগ করছো? বেলাল স্বপ্নে দেখার পরে ঘুম থেকে উঠিয়া এরপরে মদিনার দিকে রওনা হইয়া চলে গেছে। বেলালকে আসতে দেখা মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের কাছে বলে, মা গো মা, বেলাল দেখে আসতেছে, মনে হয় নবীও চলে আসবে। নবী চলে যাওয়ার পরে বেলাল চলে গেছিল। ও মা, বেলাল মনে হয় আবার আজান দিবে, নবী মনে হয় আবার নামাজ পড়াবে। এই কথা বলে সন্তানেরা বলে, মা গো মা, আমাদেরকে একটু সাজায়া দাও। বেলাল মদিনায় যাওয়ার পরে সব সাহাবায়ে কেরাম এক হয়ে গেলেন। সবাই বেলালকে বলে, বেলাল কেন রাগ করছো, কেন রাগ করছো, কেন রাগ করছো? কিল্লিগা মদিনা সেরা দূর দেশে চলে গেছো, একটা বার কি নবীর কথা তোর মনে পড়ে না? বেলাল, নবীর সাথে তোমার কি দুশ্মনী বলো? বেলাল বলে, না গো ভাই, না, নবীর ভালোবাসায় তোমরা কবরের পাশে যাও, আর নবীর ভালোবাসায় আমি মদিনা ত্যাগ করেছি। সবাই বলে, এ কেমন কথা? নবীর ভালোবাসায় কেন তুই মদিনা ত্যাগ করলি রে বেলাল? তখন বেলাল বলে, ভাই, আমি রাসূলের রওজার পাশে গেলে নিজেকে আর ঠিক রাখতে পারি না, এই জন্য বেলাল গাও করে কান্না করে। সব সাহাবায়ে কেরাম বলে, বেলাল রে, বহুদিন হয়ে গেছে তোমার কণ্ঠের আজান আমরা শুনতে পাই না। ও বেলাল, আবার একটু আজান দাও, তোমার কণ্ঠের আজান বড় শুনবার মনে চায়। বেলাল বলে, না, আমি আজান দিব না, যে আজান দিলে রাসূল আসবে না সেই আজান আমি বেলাল দিতে পারবো না। বলো গো ভাই, আমি আজান দিলে তোমরা নবীরে আনতে পারবানি? এই কথা বলতে না বলতে কোথা থেকে যেন নবীজির কলিজার টুকরা নাতি, কলিজার টুকরা আদরের দুলারি হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে আসছে। আর জামার আস্তিন ধরে টানে আর কান্না করে আর বলে, নানার মুয়াজ্জিন, এতদিন কোথায় ছিলা? তোমার কেন আমরা দেখতে পাই না? ও নানার মুয়াজ্জিন, একটু আজান দাও, তোমার আজান শুনলেন নানা জানের কথা স্মরণ হয়ে যায়। বেলাল যখন হাসান হুসাইনের দিকে তাকালো, হাসান এবং হুসাইনের চেহারা আল্লাহর রাসূলের চেহারার মতো অনেকটা মিল ছিল রে বাবা। আল্লাহর রাসূলের চেহারার অনেকটাই মিল ছিল হাসান হুসাইনের চেহারার সাথে। বেলাল হাসান হুসাইনকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন আজান শুরু করে দিল, সবাই জমা হয়ে গেছে, জমা হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে এলান হয়ে গেছে, সবাই বলা বলি শুরু করলো, এই যে তোমরা দেখছো বেলালের কণ্ঠের আওয়াজ আবার শোনা যায়, মনে হয় বেলাল আর সে নবীও আসবে। হে ভাই, নবীর ভালোবাসায় তারা তাদের জীবনকে কতটা ভালোবেসেছে। এরপরে বেলাল আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওই বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে লুকায় ফেললেন। এ ভাই,
এক সাহাবীর কাছে রাসূলের ইন্তেকালের খবর গেছে। ওই সাহাবী বলে, যেই চোখ রাসূলকে দেখতে পারবে না, যেই চোখ দিয়ে রাসূলকে দেখতে পারবো না, ওই চোখ আমি আর দুনিয়াতে রাখবো না। এই কথা বলে নিজের আঙ্গুল দিয়া নিজের চোখ দুইটাকে উঠায় ফেলছে। আল্লাহু আকবার। এক সাহাবীর কানের মধ্যে সংবাদ চলে আসলো, আল্লাহর রাসূল উহুদের ময়দানে তারা দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনার পরে বলে, যেই দাঁত রাসূল শহীদ হয়ে গিয়েছে, আমি বান্দার আর একটা দাঁতও থাকতে পারে না। এ ভাই, আজকে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে শান্তি লাগে, সন্তানকে বুকে জড়ায় রাখলে মনের মধ্যে শান্তি লাগে। সন্তানকে রেখা ঢাকা 3 দিন থাকলে বান্দা সন্তানের ভালোবাসায় আর টিকতে পারো না। বিবিকে বলো সন্তানকে ভিডিও কলে দেখানোর জন্য, কিন্তু রাসূলকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবেসেছে। একবার হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলেন। এলান হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, আল্লাহর রাসূল ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবির সাথে বাসর ঘরে মোলাকাত করতেছিলেন। এমন অবস্থায় ওনার কানের মধ্যে আওয়াজ আসলো, দয়ার নবী, মায়ার নবী আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। একথা শোনা মাত্র উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, উনি ঘর থেকে বের হয়ে গেছে। ওনার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি একটু অপেক্ষা করেন, আল্লাহ তাআলা তো আপনার উপরে গোসলের বিধানকে ফরজ করে দিয়েছে। হানজালা বলে, না গো বিবি না, যে জমিনে রাসূল নাই সেই জমিনে আমি হানজালা কেমন কইরা থাকব? যেই জমিনে নবী নাই সেই জমিনে আমি আর হানজালা এক মুহূর্ত থাকবো না। এই কথা বলে হযরতে হানজালা রওনা দিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল যুদ্ধের পরে দেখে কে যেন মাঠের কোণা থেকে এক মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া আসে আর ডাক দিয়ে বলে, নবী আমার, আমরা তো জানি শহীদের লাশকে রক্ত মাখা জামা গায়ে শহীদকে কবরের মধ্যে দাফন করা হয়। নবী গো, আমার স্বামীকে রক্ত মাখা জামা গায়ে দাফন করবেন না গো নবী, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে। একথা বলার পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, হযরতে হানজালার লাশটা তোমরা খুঁজতে থাকো, খুঁজতে থাকো। সাহাবায়ে কেরাম ওই যে যুদ্ধের মাঠের আনাচে কানাচে খুঁজতে থাকলেন, কিন্তু হানজালার লাশ কোথাও খুঁজে পায় না। এই কথা, ওই ঘটনা দেখার পরে হানজালার স্ত্রী হাউমাউ করে কান্না করে দিল আর বলল, নবী গো, আমার স্বামী গোসল ফরজ অবস্থায় যুদ্ধে চলে আসছে, এই জন্য আমার স্বামীর উপরে না জানি আল্লাহ তাআলা আবার বেজার হয়ে গেছে। ও নবী, না জানি আমার স্বামীর লাশটাকে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দান থেকে সরায় ফেলছে গো নবী। নবী আমার, নবীও পেরেশান, হানজালার স্ত্রীও পেরেশান, আল্লাহর রাসূল পেরেশান হয়ে গেলেন। এই অবস্থায় আসমান থেকে জিবরাইল আমিন রাসূলের কাছে চলে আসলেন আর বললেন, নবী গো, আপনি পেরেশান হবেন না, পেরেশান হবেন না। আপনার হানজালার উপরে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আপনার হানজালাকে আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় নিজ কুদরতে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করাইছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ফেরেশতা বললেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ, ওই যে মাঠের কোনায় তাকায় দেখেন হানজালার লাশটা ওইখানে রাখা। আল্লাহর রাসূল দেখে হানজালার চুলগুলো থেকে টপ 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 করে পানির ফোঁটাগুলো পড়তেছে। এ ভাই, আজকে কোন দুনিয়ার ভালোবাসায় মত্ত হইয়া গেল? আজকে কোন টাকার পিছনে বললাম? টাকাওয়ালাও যেই কবরে যাবে, গরিবও সেই কবরে যাবে। পেরেশানি নিয়ে যেই বান্দা দুনিয়ার মধ্যে আছে সেও কবরে যাবে, জালেমও কবরে যাবে, যে মাজলুম সেও কবরে যাবে। এই জন্য দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে রাজি করায়া যদি ওই 3 হাত কবরে যেতে পারো, তাহলে তোমার আমার দুনিয়ার জীবনও কল্যাণ, পরকাল জীবনও কল্যাণ। মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, এই রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, এই রমজান মাস হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার মাস। এই রমজান মাস পায়া যেই বান্দা গুনাহ মাফ করাইতে পারলো না, ওই বান্দার মতো হতভাগা আর কেউ নাই। কিয়ামতের ময়দানে আমার মতো অনেক নামাজি, অনেক হাজি, অনেক মুন্সি মৌলবি, আমার মতো অনেক বক্তা আল্লাহর আদালতে কিবরিয়াতে জাহান্নামীদের কাতারে দাঁড়ায়া যাবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে আর বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, হে ভাই, দুনিয়ার মধ্যে তোমাকে তো দেখেছিলাম, দুনিয়ার মধ্যে তুমি তো লম্বা জামা গায়ে দিয়েছো, মাথায় তোমার পাগড়িটাও ঠিক ছিল। হে ভাই, লম্বা জামা গায়ে দিয়া সমাজে চলাফেরা করেছ, আজকে কোন বস্তু তোমাকে জাহান্নামের মধ্যে দাখিল করালো? ওই বান্দা জাহান্নাম থেকে বলবে, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্র অভাবীদেরকে খাবার খাওয়াইতাম না। আজকে নামাজ তো আমরা প্রফেশনাল ভাবে পড়ি, এমন অনেক বান্দা আছে নামাজ তো পড়েই না, বরং শুক্রবার যা একটু পড়ে, যখন মাইক দিয়া বলে ফাজকুরুনি আজকুরুকুম, বান্দার ঘুম ভেঙে গিয়া জুতা ডারে বগলের তলে লইয়া খিচ্চা একটা দৌড় মারে। ঠিক না? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বান্দা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্রদেরকে খাবার খাওয়াইতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর যারা আল্লাহকে গালি দিয়েছে, যারা সমালোচনা করেছে, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম। আমরা বলতাম সমাজের মধ্যে মাদ্রাসা বাইরে গেছে, সমাজের মধ্যে হুজুর বাইরে গেছে, সমাজের মধ্যে মুন্সি মৌলবি বাইরে গেছে, সমাজ থেকে হুজুর খেদাও, সমাজ থেকে মুন্সি মৌলবি খেদাও। এই জন্য হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া আয়না ঘরে বর্ত। ঠিক না বেঠে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একটা বার তাকায়া দেখো না, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারআ। এ ভাই, আল্লাহ তাআলার জমিনে দম্ভ ভরে চলাফেরা করিও না, আল্লাহ তাআলার জমিনে অহংকার করে চলাফেরা করিও না। আল্লাহ তাআলার জমিনে কোন শক্তিতে তুমি দম্ভ ভরো, এই জমিনের মধ্যেই তো তোমাকে আবার চলে যেতে হবে। হে ভাই, এই জন্য উলামায়ে কেরামকে গালি দিয়েন না। উলামায়ে কেরাম আছে বলেই, উলামায়ে কেরাম আছে বলেই কালেমার দাওয়াত এই পর্যন্ত পৌঁছেছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত নিয়ে ছড়ায় গেছে। সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরে তাবেঈনগণ কালেমার দাওয়াত নিয়ে ছড়ায় গেছে। তাবেঈনগণের ইন্তেকালের পরে তাবেঈনগণ কালেমার দাওয়াত নিয়ে ছড়ায় গেছে। রাসূলের ইন্তেকালের পরে খেলাফতে রাশেদা
চার খলিফা ইসলামের শাসন করেছে। এরপরে উমাইয়া খেলাফত বলেন, আব্বাসীয় খেলাফত বলেন, ওসমানীয় খেলাফত বলেন, এরকম ভাবে আস্তে আস্তে মুসলমানরা দুনিয়া শাসন করেছে। আজকে কোনো হুজুর যদি মেম্বারিতে দাঁড়ায়, অনেক মুসলমান বলে ফেলে হুজুর মানুষ, তার আবার মেম্বারিতে দাঁড়ানোর কি দরকার, ঠিক না বেঠে? যদি উলামায়ে কেরামকে আপনারা জনপ্রতিনিধি বানান, উলামায়ে কেরাম আখিরাতের ভয়ে আপনার একটা টাকা মেরে খাবে না, রাস্তার বাজেট টেন্ডারবাজি করে মেরে খাবে না, সাদা উঠাইতে গিয়ে মানুষকে হয়রানি করবে না, সুন্দরী রমণীকে যেখানে সেখানে দর্শন করবে না। বড় আফসোস লাগে, কলিজা ফেটে যায়, বাবার সামনে মেয়েকে দর্শন করে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করে। এই জন্য উলামায়ে কেরামকে বান্দা তোমরা গালি দিও না, গালি দিও না, গালি দিও না। উলামায়ে কেরাম আছে বলে জাতি টিকে আছে। উলামায়ে কেরাম দিনের রাহবার বলেন, আজকে আল্লাহ আল্লাহ বলেন, আর উলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দিতে চাও, বলে হুজুর রাজনীতির ওয়াজ করেন না। আরে বেটা, তুই রাজনীতির ওয়াজের কি বুঝোস? আল্লাহর রাসূল মদিনা শাসন করেছে, চার খলিফা দুনিয়া শাসন করেছে, সাহাবায়ে কেরাম তাবেঈনগণ দুনিয়া শাসন করেছে, এই মুসলিম মিল্লাত দুনিয়া শাসন করবে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন ও আল্লাহর বিধান চলবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়া কোনো বান্দা যদি বলে ভাই একটা ভোট দিও আমাদেরকে, তখন বান্দার মুখটা কালা হয়ে যায়। হে ভাই, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তামুতুনা কামা তাঈশুন ওয়া তাঈশুনা কামা তামুতুন। বান্দা যেমন ভাবে তোমার জীবন যাপন হবে, বান্দা তেমন ভাবেই তোমার ইন্তেকাল হবে। বান্দা যেমন ভাবে তোমার ইন্তেকাল হবে, তেমন ভাবেই তুমি কবরের মধ্যে থাকবা। আর বান্দা যেমন ভাবেই তুমি কবরের মধ্যে থাকবা, কিয়ামতের ময়দানে তেমন ভাবেই তুমি আল্লাহর দরবারে দাঁড়াবা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা ঈমানকে খাঁটি করব। অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। উলামায়ে কেরামের কাছে গিয়ে বলবেন না হুজুর আর কত আমল আছে, 1000 দানার তসবির আমলের কথা বলেন। ওদিকে যে ঈমান বিক্রি করে দিয়েছে, একজনকে জাতির পিতা বানায়া বিভিন্ন স্লোগান দিলের মধ্যে ধারণ কইরা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা বলো? এই জন্য কাউকে নেতা বানাবো না, আমার নেতা কে? বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। আমরা চাই ইসলামী সমমনা যত দল আছে, একটা ব্যালট বাক্স আপনার সামনে দেখ, ইসলাম যেন বিজয় হয়। দেশে টেন্ডারবাজি থাকবে না, জুলুম থাকবে না, রাহাজানি থাকবে না, অন্যায় থাকবে না, সমাজের মানুষকে চাঁদাবাজির নামে হয়রানি করবে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াবে না। আল্লামা সাইদি আমাদের পিরোজপুরের গর্ব, পিরোজপুরের অহংকার, যেই কারণে কারাগারে সুদীর্ঘ বছর যাপন করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার সন্তানকে আমরা সমর্থন করে জনপ্রতিনিধি বানাবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।